শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, হয়তো ইবলিস। ও কিসের বন্ধু আবার? ও কিসের আবার বন্ধু এটা? এই জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহর নবী বলছে, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে, সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত। নবীজি বলেন, ফাইন্নাহু লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। তোকে আল্লাহ জমিনে বেইজ্জতি করবে। হ্যাঁ, অন্তত তুমি মানুষের বেডি চাও, ও চিরেই দেখবা 20 বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লগে ভাগ্যে যাইব, আর পুরা গ্রাম তখন যখন জুতার বাড়ি দিব তোমারে, ছিছি করবে, তখন তুমি বুঝবা মজা কাকে বলে। তোমার পাপের শাস্তি কোন হান দিয়া বাইর হয়, তখন টের পাবে। আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন, মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, বিবাহ বন্ধনে হোক সম্পর্ক কইরা চলে গেছে। মা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে। মেয়ে চিঠি পাঠাইছে বাপের কাছে, আপন বাপের কাছে।